শ্রমিক স্বার্থবিরোধী বলে দাবি করা 4টি নতুন শ্রম কোড বাতিল। শ্রমিকদের অধিকার রক্ষা এবং 11 দফা দাবির সমর্থনে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের নেতাজি মূর্তির পাদদেশে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস CITU এর উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী 10 আগস্ট দেশ জুড়ে ঘোষিত জেলভেরো আন্দোলন সফল করারও আহ্বান জানানো হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি কেন্দ্র সরকারের শ্রম নীতি ও নতুন শ্রম কোডের তীব্র সমালোচনা করে বলেন, এই আইনগুলি শ্রমিকদের দীর্ঘদিনের অর্জিত অধিকার খর্ব করছে। শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই নীতির বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এদিন বক্তব্য রাখেন CITU এর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর দত্ত এবং রাজ্য সহ সভাপতি অমিতাভ দত্ত। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান বৃদ্ধি, বেসরকারীকরণ বন্ধ সহ 11 দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি 10 আগস্টের দেশব্যাপী জেল ভেরো আন্দোলন সফল করতে শ্রমিক কর্মচারীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান। সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক শ্রমিক, কৃষি শ্রমিক এবং সংগঠনের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ফসল বিক্রি করে ওই ব্যাংক থেকে, প্রাইভেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে যে ঋণ নিয়ে এই কৃষক এই ফসল করেছেন, ক্ষেত করেছেন, বাগান করেছেন, কৃষি করেছেন, এটা পরিশোধ করতে পারবেন না। এই কারণে হয় বিষ খেয়ে মারা যাচ্ছেন অথবা গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছেন। কোথায় নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকরা, আদানি, আম্বানি, সমস্ত আইন কানুন সেভাবে তৈরি করে ওই আদানি এবং আম্বানির গুদামে এখানে আপেল মজুত হোক, আঙ্গুর মজুত হোক, ধান মজুত হোক, এখানে আলু মজুত হোক, আর বাজারে যখন সবজি এবং অন্যান্য জিনিসের অগ্নিমূল্য হবে, তারা হিমঘর থেকে সেখান থেকে বিক্রি করে বহু করে লাভ করবেন। আমাদের দেশের লক্ষ লক্ষ কৃষকের ঘাম, রক্ত, তার জীবনের বিনিময়ে কৃষকরা সেটাই চাইছেন। তার সাথে আমরা ত্রিপুরাজ্যে যখন এই সিদ্ধান্ত এসেছে, এখানে আমাদের CITU শ্রমিক সংগঠন, সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ এবং ক্ষেত মজুর ইউনিয়নের নেতৃত্ব তারা একসাথে বসেছে। হ্যাঁ, শ্রমিকদের এই দাবি, কৃষকদের এই দাবি তো ঠিক আছে। তার সাথে ত্রিপুরাজ্যের মধ্যে আজকে যে বিষয়গুলো, যে ক্ষেত্রগুলো ত্রিপুরাজ্যের 44 লক্ষ মানুষের প্রাণকে উৎসাহিত করে তুলেছে, তা থেকে ত্রাণ পাওয়ার জন্য আমাদের রাজ্যের ক্ষেত মজুর, কৃষক সভা, গণমুক্তি পরিষদ, সিটু তারা ঠিক করেছেন আরো কিছু দাবি দেওয়া। দাবি দেওয়া রেগা সর্বভারতীয় দাবি তো আছে। 2004 সালে বামপন্থীদের সমর্থন নিয়ে বললে ভুল হবে, বামপন্থীদের সমর্থন নিতে হবে